আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমাদের যে ঘোষণা সেটা সম্পর্কে অবগত আছো এবং সেই অবগত থাকার জায়গা থেকে আমাদের লঞ্চিং লাইভের আগেই কিন্তু প্রায় 2000 শিক্ষার্থী আমাদের এই ফ্রি যে কোর্সটা কৃষি প্রিমিয়াম কোর্স সেখানে কিন্তু অলরেডি এনরোল করে ফেলছো। তো আজকে আমাদের লঞ্চিং লাইভ। তো লঞ্চিং লাইভে যাওয়ার আগে যে তোমরা সবকিছু শুনতে পারতেছো কিনা, দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাদেরকে একটু এনশিওর করো। তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব এবং পাশাপাশি তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে কিন্তু মেনশন করে দাও, কারণ একদম টোটালি ফ্রি জিনিস। আর ফ্রির সাথে সবচেয়ে যেটা বেশি তোমাদের কনসার্নের জায়গা যে আসলেই কোয়ালিটি মেইনটেইন হবে কিনা। জাস্ট আমাদের আজকের যে লাইভটা, এই লাইভটা দেখলেই তুমি বুঝবা যে এখানে আসলে কোন লেভেলের কোয়ালিটি মেইনটেইন করা হচ্ছে। আমরা সবাই একটু বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেই এবং পাশাপাশি মেনশন করে দেই, বন্ধু বান্ধবদেরকে শেয়ার এবং মেনশন করে দেই। সবাই একটু দ্রুত সবাই জয়েন হলে আমরা আস্তে আস্তে শুরু করি। তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে এনশিওর করো। সবাই তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে এনশিওর করো। আমাদের রেজাউল ভাই একটু কন্টিনিউ করুক, আমি এই ফাঁকে একটু শেয়ার করে দেই, তোমরাও শেয়ার করো। আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষিত, বহুল কাঙ্ক্ষিত এগ্রি ব্যাচ। তো এই এগ্রি ব্যাচের যাত্রা শুরু আসলে অনেকটা দায়িত্ববোধের জায়গা থেকে। আমরা যখন প্রায় বাইরে বের হই, অনেক স্টুডেন্টের সাথে কথা হয় যে এবার অ্যাডমিশনটা এমন হয়ে গেছে যে প্রায় সবগুলো পরীক্ষা কাছাকাছি। আমার নিজের বোনও অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে, তার আবেদন করতে আমি দেখলাম যে প্রায় 7 থেকে 8 হাজার টাকা লাগলো। তো একটা সেই শিক্ষার্থীর জন্য 7 থেকে 8 হাজার টাকা দিয়ে আবেদন করবে, নাকি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার যাতায়াতের টাকা ম্যানেজ করবে, নাকি সে প্রিপারেশন নিবে, অনেক বিশেষ করে আমাদের মধ্যবিত্ত পরিবারের এই বাধাগুলো দেখা যাচ্ছে। এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় 3500-র উপরে সিট, অনেকগুলো সিট। তো এখানে অনেকের স্বপ্ন, যেহেতু বাংলাদেশের পার্সপেক্টিভে কৃষির কেরিয়ার অনেক ভালো, তো সবাই কৃষি প্রস্তুতির দিকে ধাবিত হতে যাচ্ছে। দেখা যাচ্ছে এই কম সময়ের মধ্যে ডেডিকেটেড ভাবে কৃষি প্রস্তুতি আসলে কয় জায়গায় হচ্ছে বা ভরসার জায়গাটা কই। যেহেতু দীর্ঘদিন ধরে বায়োলজি কিলার্স এবং নেটওয়ার্ক কৃষি নিয়ে আমরা কাজ করতেছি, সো আমাদের প্রতি তোমাদের আশা যেটা, সেই আশাটা পূরণ করার স্বার্থেই আমাদের সবার সম্মিলিত চিন্তা থেকে এবারের নেটওয়ার্ক 5.0 কৃষির পূর্ণাঙ্গ ডেডিকেটেড যে কোর্স, এটা আমরা সবার জন্য ফ্রি করতেছি। বাট এখানে তোমাদের সাথে আমাদের কমিটমেন্ট আছে যে ভাই আমরা আমাদের জায়গা থেকে 1 ফোঁটা কম্প্রোমাইজ করবো না সার্ভিসের ক্ষেত্রে। তোমাকে এই ওয়াদা করতে হবে আমাদের সাথে যে ভাই তোমাকে যে গাইডলাইন বলা হবে যে এই গাইডলাইন অনুযায়ী চলবা, তুমি এই গাইডলাইন যেন কোনোভাবেই মিস করো না। যদি মিস করো ভাই তাহলে কিন্তু হবে না। ফ্রি মানে যে দায়িত্ব নাই, বিষয়টা এরকম না। আমরা পুরোপুরি দায়িত্ব নিচ্ছি। একটা পেইড কোর্সে তুমি আমাদের জায়গা থেকে যেটা আশা করো তার চেয়ে বেশি ডেডিকেশন আমাদের থাকবে ইনশাল্লাহ। আমরা বিগত কয়েকদিন ধরে এই দিনরাত এক করে তোমাদের জন্য কন্টেন্ট গোছাচ্ছি। আমরা তোমাদের জন্য প্রস্তুত, তুমি মেন্টালি প্রস্তুত হও। ইনশাল্লাহ নেটওয়ার্ক 5.0 হবে তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অন্যতম চাবিকাঠি। এই ভরসা দিচ্ছি, ভরসা রাখো ইনশাল্লাহ। চলো আমরা তোমাদের সাথে আজকে আমাদের যে লঞ্চিং লাইভ, এখানে ডিটেলস আমাদের প্ল্যান কি, তোমাদেরকে আমরা ফ্রিতে কি কি দিতে চাচ্ছি এবং আদার্স যে পেইড কোর্স গুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করলে আমাদের কি ল্যাকিংস আছে নাকি আমরা পেইড কোর্সের চেয়ে বেশি দিচ্ছি, জাস্ট এই জিনিসগুলো তুমি দেখবা। এবং আমি এর আগেও ছোট্ট একটা ভিডিওতে বলছিলাম যে কোনো পেইড কোর্সে ভর্তি হওয়ার আগে আমাদের এখানে তুমি 2-3 দিন ক্লাস করে দেখো। আমাদের ওয়েবসাইট সিস্টেম, কোর্স ম্যানেজমেন্ট, পড়ানো সব কিছু নিয়ে তুমি 2-3 দিন জাজ করো। জাজ করার পরে তারপরে তোমার যদি মনে হয় যে না তুমি এখানে বেটার কোনো কিছু পাচ্ছ না, তুমি তারপরে আদার্স যে প্ল্যাটফর্ম বা পেইড কোর্স সেই দিকে মুভ করতে পারো। কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা 2-3 দিন দেখো। সো আমরা সবাই একটু 30 সেকেন্ড সবাই একটু আমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করবো। আমরা 150 জনের মতো লাইভে আছি, সবাই একটু আমরা 200 ক্রস করার চেষ্টা করি। আমরা একদম ডিটেলস সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা সবাই একটু যার বন্ধু বান্ধবদেরকে, যেহেতু এটা ফ্রি কোর্স, অনেক বেশি এনরোল হলে সবাই উপকৃত হবে, একটা কম্পিটিশনের একটা ভাইব থাকবে। অলরেডি 2000 কিন্তু এনরোল হয়ে গেছে। সবাই আমরা একটু বন্ধু বান্ধবদের মেনশন করি, দ্রুত আমরা সবাই একটু বন্ধু বান্ধবদের মেনশন করি এবং যার টাইম লাইনে একটু শেয়ার করি।
সবাই দ্রুত আমরা একটু বন্ধু বান্ধবদের মেনশন করি এবং যার যার টাইম লাইনে শেয়ার করি। দ্রুত 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 আমরা একটু মেনশন করি বন্ধু বান্ধবদের এবং যার যার টাইম লাইনে শেয়ার করি, যেহেতু একটা ফ্রি কোর্স, যাতে সর্বোচ্চ শিক্ষার্থী হচ্ছে উপকৃত হয়। তো আমরা এখন একটু হোসাইন ভাইয়ের কাছে চলে যাব, আমাদেরকে প্রিলিমিনারি কিছু কথা বলো, তারপরে আমরা প্রেজেন্টেশনে চলে যাব। আর প্রিয় শিক্ষার্থী, সময় তো খুব কম হলো না। হাঁটি হাঁটি পা পা করে 20 বছর ধরে আসলে তোমাদের সামনে দাঁড়িয়েছি, তোমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য আসলে পড়িয়েছি, বই লিখেছি, নেটওয়ার্ক বই, বাংলাদেশের সবচেয়ে টপ ব্র্যান্ড, পাশাপাশি সশরীরে প্রায় 20 ইয়ার্স তোমাদের কাছে পড়িয়ে যাচ্ছি। এই টোটাল পড়ানোর ভিতরে আসলে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা কোনো সময় হচ্ছে 20 দিন সময় পেয়েছি, কোনোদিন হচ্ছে 15 দিন সময় পেয়েছি, কোনোদিন 1 মাস সময় পেয়েছি। এই বছর আসলে বিভিন্ন জায়গায় যখন হাঁটতে হাঁটতে চলতেছি, পথে প্রান্তরে দেখতেছি, বিভিন্ন সময় যখন শিক্ষার্থীদের কাছে যাই, তাদের কাছে একটাই প্রশ্ন, 1 থেকে 1.5 মাসের মধ্যে এতগুলো ফর্ম ফিল আপ, এতগুলো এক্সাম, পড়ার সময় কোথায় বা আমরা কি করব? কেউ না কেউ কোনো প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে, সেটা হয়তো বা তার জেনারেল ইউনিভার্সিটির জন্য, টোটালি এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য বাংলাদেশের অনলি ওয়ান ব্রান্ড নেটওয়ার্ক হচ্ছে, তারা অফলাইন এবং অনলাইন কার্যক্রম পরিচালনা করে থাকে। সো এই 20 ইয়ার্স জার্নিতে আসলে আমাদের হচ্ছে অনেক শিক্ষার্থীকে আমরা সহযোগিতা করেছি। এবছর আমরা প্ল্যান করেছি যে এই টোটাল জার্নির এই নির্যাসটুকু দিয়ে এই বছর আমরা তোমাদের সাথে একেবারে ডেডিকেটেডলি তোমাদের ফ্রি একটা সার্ভিস দিতে চাই। আমরা চাই তোমাদের ক্যাম্পাসে তোমাদের সাথে সংযোগ হোক, ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হোক, যেন তোমরা আজকের এই শিক্ষার্থী বলতে পারবা যে নেটওয়ার্ক আমাদের কাছে একটা পয়সাও নাই, এবং হচ্ছে বায়োলজি ক্লাস তোমাদের সাথে একবারে শুরু থেকে এসেছিল, তারাও কোনো আসলে পয়সা তোমাদের কাছে আশা করেন। এই টোটাল ক্রেডিটটা আমরা তোমাদের কাছ থেকে বের করে আনতে চাই, বিকজ মনে রাখতে হবে এটা একটা স্বেচ্ছাসেবী শ্রম। এই শ্রমটাকে আমরা আসলে বাস্তবায়ন করতে চাই তোমাদের জন্য। তোমরা যারা মানে লাইভে আছো, একটু তোমাদের টাইমলাইনে শেয়ার করবা, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা যে ভালো নিউজ যে আরেকজনকে দিবে, সে অটোমেটিক্যালি তার ভিতরে ভালো কার্যক্রম পরিচালনা হতে থাকবে। সো আমরা তোমাদেরকে একটু বলতে চাই যে আমরা টোটাল প্রোগ্রামটা আসলে কিভাবে সাজাচ্ছি, কি করতেছে, বিস্তারিত তো আমরা তোমাদের সাথে আলোচনা করবোই। তাছাড়া তোমাদের কোনো প্রশ্ন, তোমাদের কোনো কোশ্চেন যদি জিজ্ঞাসা থাকে সেগুলো বলবা। একটু প্রেক্ষাপট বলে নেই তোমাদেরকে, তোমরা যারা জানো যে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আসলে যতটুকু দরকার তোমার কেরিয়ার চ্যালেঞ্জিং তার চেয়ে আসলে বেশি। এই বছর যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার চান্স পাবা, সুযোগ পাবা, মনে করবা এটা তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, বিকজ এবছর অনেকের রেজাল্ট খারাপ, পাশাপাশি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের আগে রেজাল্টই বজায় রেখেছে। সো তোমরা তোমাদের মানে সর্বোচ্চটুকু, যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাইলা অথচ তোমরা মানে চান্স পাইলা না, আমি বলবো যে এই তোমাদের জন্য একটা বড় হতভাগা। ঠিক আছে? সো একটা জিনিস বলে দেই যে হচ্ছে তুমি যদি বাংলাদেশ কৃষি বা শেরে বাংলায় ভর্তি এসে বন্ধুদেরকে জিজ্ঞেস করো, তারা দেখবা যে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে অন্য কোনো ইউনিভার্সিটি থেকে 1 বছর গ্যাপ দিয়ে কৃষিতে ভর্তি হয়েছে। কারণ জেনারেল সাবজেক্ট আর এগ্রিকালচার সাবজেক্টের মধ্যে দুটো অনেক ডিফারেন্স আছে। জেনারেল সাবজেক্টে তুমি শুধু একটা জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা, বাট অ্যাপ্লাইড সাবজেক্ট আমি সবসময় বলি, তুমি যদি জীবনে বাঁচতে চাও 3টা জিনিস খুব কাজে লাগাবা। একটা হচ্ছে প্রকৃতি, তার মানে হচ্ছে প্রকৌশলী, কৃষিবিদ, আর কি বলো, চিকিৎসক। এই 3টার ভিতরে বাংলাদেশ যেহেতু এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ওয়ার্ল্ডে বাংলাদেশকে কৃষি প্রধান দেশ হিসেবে জানে। সো এই কৃষি প্রধান দেশ হিসেবে তোমার ক্যারিয়ার করতে গেলে তাহলে তোমার কৃষি, এগ্রিকালচার ইজ দ্য বেস্ট চয়েস। এবং এগ্রিকালচারে কিভাবে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে টোটাল মানে ইয়েটা তোমাদেরকে আসলে বোঝাইতে পারবো, কোর্সটা শেষ করতে পারবো, আমরা আজকে পুরো কোর্স পরিচালনায় আমরা তোমাদের সাথে থাকবো। সো আমি এবার হচ্ছে ইভানকে বলবো যে খুবই সংক্ষেপে আসলে ইভান ম্যাথের জন্য, ম্যাথ তো আসলে ওদের জন্য একটা আতঙ্কের জায়গা, আমরা কিভাবে বিকল্প উপায়ে শর্টকাট টেকনিক দিয়ে টোটাল ম্যাথটাকে ওদেরকে আসলে প্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি বাইরে থেকে একটা কমেন্ট দেখতেছিলাম যে একজন স্টুডেন্ট, তুমি বলতেছিলেন যে কোনো রকম ম্যাথ শেষ করা যায় কিনা, এটা দেখে আমার খুবই খারাপ লাগছে, আমি খুব ব্যথিত হয়েছে। আসলে কোনো রকম না,
তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি, একটা কম্প্যাক্ট প্রস্তুতি আমাদের সাথে হবে। তুমি ম্যাথে 20-এ সর্বনিম্ন তুমি 18-19টা কমন পাবা এবং তুমি সর্বোচ্চ 15 থেকে 16টা তুমি দাগাতে পারবা। দেখো, তুমি ম্যাথে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ম্যাথে তোমাকে সব পড়তে হয় না, যতটুকু পড়তে হয় ততটুকু আমরা তোমাকে গুছিয়ে দিব। তুমি যখন একটা সাবজেক্ট পড়বা, প্রথমে ওই সাবজেক্ট সম্পর্কে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে ওই অধ্যায় থেকে কতটা টপিক আসে, কি আসে, এই সব কিছু আমরা তোমাদেরকে গুছিয়ে দিব। তা নিয়ে তোমাদের কোনো প্রকার টেনশন করতে হবে না। বিশেষ করে যারা মেডিকেল এক্সপেরিয়েন্স থাকে, তোমরা যেহেতু এগ্রি পরীক্ষার দিকে বেশি ঝুঁকে যাও, তোমাদের আতঙ্কের নাম হয়ে থাকে ম্যাথ। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে ম্যাথ তোমাদের কাছে আতঙ্কের নাম হবে না, ম্যাথ তোমাদের কাছে কোনো সমস্যার নাম হবে না, ম্যাথ তোমাদের কাছে কোনো বাধার নাম হবে না। বিস্তারিত আরো তো তোমাদের সাথে যখন ম্যাথ প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কথা হবে, ম্যাথ নিয়ে তোমাদেরকে A to Z সকল কথা বলবো। সো এই মুহূর্তে তোমাদের উচিত যে, দেখো, এটা একটা সদকা জারিয়াও। তুমি যখন তোমার বন্ধুকে একটা ভালো জায়গায় একটা সুযোগ করে দিবা, সেই ক্ষেত্রে অবশ্যই আমি তোমাদের কাছে বলবো যে হচ্ছে তুমি তোমার বন্ধুদের মেনশন করে, যাতে তোমার বন্ধুরা ইজিলি আজকের এই লাইভ ক্লাসে, আজকের এই লঞ্চিং লাইভে জয়েন করতে পারে। আজকের এই লঞ্চিং লাইভই হতে পারে তোমার লাইফের ট্রাম্প কার্ড, যার মাধ্যমে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের কাছে ক্লাস করে তুমি তোমার ভর্তি প্রস্তুতি কমপ্লিট করে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। ভাই, ওকে, তাহলে চলো আমরা হচ্ছে এখন টোটাল আমাদের যে কোর্সের প্ল্যান, আমরা খুব বেশিক্ষণ সময় নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করব। সামনে তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা আছে, পড়াশোনা আছে। সো তোমরা সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। যেমন বিভিন্ন সময়ে যখন আমি শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করতাম, এই তোমরা আমাদের খোঁজ পাইছো কিভাবে, ওরা বলতো কি জানো, আমার কোনো এক বন্ধু মেনশন করছিল, আমার কোনো এক বন্ধু আমাকে ইনভাইট করছিল। সো তুমিও যাতে বলতে পারো, বা তোমারও কোনো বন্ধু যাতে বলে চান্স পাওয়ার পরে যে আমার এক বন্ধু আমাকে মেনশন করছিল বা হচ্ছে কি বলতো ইনভাইট করছিল। তাহলে চলো, এটা আমাদের একটা ফটো আর কি, পরে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। ফার্স্ট অন, পেইড কোর্সে ভর্তি না হয়ে এই কোর্সে ভর্তি হলে কি আমার প্রস্তুতি সম্পন্ন হবে? এবং সবচেয়ে বার্নিং কোশ্চেন, যে পেইড কোর্সে ভর্তি না হয়ে এই কোর্সে ভর্তি হলে আমার প্রস্তুতি সম্পন্ন হবে কিনা। তাহলে চলো আমি যদি হচ্ছে একটু আলোচনা করার চেষ্টা করি, একটা পেইড কোর্সে কি কি থাকে। দেখো, একটা পেইড কোর্সে গোছানো ক্লাস, ক্লাস নোট, গোছানো ক্লাস নোট, দাগানো বইয়ের পিডিএফ, ওয়েবসাইটে এক্সাম, প্রত্যেকটা এক্সামের লিডার বোর্ড, প্রশ্নের ব্যাখ্যা, কিউএনএ সেশন, আর হচ্ছে কন্টেন্ট, রেগুলার মনিটরিং। তাহলে দেখো একটা পেইড কোর্সের কন্টেন্ট কি কি: ক্লাস নোট, দাগান বইয়ের পিডিএফ, শুরু থেকে শেষ পর্যন্ত একটা কন্টিনিউশন, ধারাবাহিকতা বজায় রাখা। তারপরে হচ্ছে তোমার আমরা যদি বলি যে সাজেশন, এই সবকিছু মিলেই হচ্ছে একটা পেইড কোর্স। এখন আমাদের যে এই ফ্রি কোর্স, আমাদের এই ফ্রি কোর্সে বিন্দুমাত্র কোনো ল্যাকিংস নাই। অর্থাৎ তুমি আমাদের এই ফ্রি কোর্সে কি কি পাবা: পর্যাপ্ত ক্লাস পাবা, একটা কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য গোছানো রুটিন পাবা, তারপরে তুমি দাগানো বইয়ের পিডিএফ পাবা, এরপরে হচ্ছে তুমি হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন, যেটাকে আমরা ম্যাগনেটিক ফাইল বলি, সেই ম্যাগনেটিক ফাইল পাবা, একদম ওয়েবসাইটের সবচেয়ে আপডেট সিস্টেম এক্সাম, যেখানে লিডার বোর্ড থাকবে, ব্যাচ র্যাঙ্কিং থাকবে, এক্সাম র্যাঙ্কিং থাকবে, প্রোগ্রেস কার্ড থাকবে, সব পাবা। অর্থাৎ একটা পেইড কোর্সের এমন কোনো ফিচার নাই যেটা আমাদের এখানে তুমি পাচ্ছ না। সো দ্যাটস ওয়াই তোমার এই ধরনের দ্বিধায় থাকার কোনো কারণই নাই যে ভাই আমি একটা পেইড কোর্সে ভর্তি না হয়ে আপনার এই কোর্সে ভর্তি হইলে যে আমি হচ্ছে ভালো কিছু পারবো না, বা আমাকে দিয়ে হবে না, বা আমি মনে হয় ভালো সার্ভিস পাবো না। এই ধরনের দ্বিধায় থাকার কিন্তু কোনো জায়গা নেই। আর তোমাদের কোনো ছোটখাটো প্রশ্ন থাকলে সেগুলো টুকটাক করে ফেলো, রেজাল্ট ভাই, ইভান ভাই, বাকিরা কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দিচ্ছে, আর আমরা হচ্ছে প্রেজেন্টেশনে যাই। আচ্ছা, আমাদের সাফল্য দেখো, লাস্ট ইয়ারে 24-25 শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এখানে একটা বিশ্ববিদ্যালয় নিয়ে লেখা নাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম পেয়েছি, দ্বিতীয় পেয়েছি, চতুর্থে পেয়েছি, এই মিলিয়ে প্রায় 3000 শিক্ষার্থী লাস্ট ইয়ারে হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে। আমাদের এখান থেকে গত বছরে 24-25 সেশনে 3000 শিক্ষার্থী। এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যদি তুমি যাও এবং বায়োলজি ক্লাস কিংবা নেটওয়ার্কের নাম তুমি যদি বলো, এটা অহংকার করে বলা না, যে তুমি যদি স্টুডেন্টকে জিজ্ঞেস করো, আমার মনে হয় যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমাকে বলবে যে নেটওয়ার্ক এবং বায়োলজি ক্লাসের নাম তারা হচ্ছে
জানে। সো সেই জায়গা থেকে, সেই অভিজ্ঞতা থেকে, যে আমাদের দেখো বিগত বিভিন্ন সালে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট, আমরা যদি কৃষির ছবিগুলো দেখাই, যে এটা হচ্ছে আমাদের বাকৃবির ক্যাম্পাসের হচ্ছে ক্যাম্পাস ভিজিটের ছবি, এইটা একটা, এইটাও হচ্ছে বাকৃবির ক্যাম্পাস ভিজিটের। দেখতে পারতেছো কি পরিমাণে স্টুডেন্ট এখানে আছে, প্রায় 300-400 করে। আমরা যখন হচ্ছে তোমার এই লাইভ তাদের সাথে মিট আপে যেতাম, এখানে 300-400 করে শিক্ষার্থী কিন্তু হচ্ছে যুক্ত থাকতো। তারপরে এই ছবিটা হচ্ছে শেরে বাংলার, এটা এই যে লাস্ট ইয়ারের দিকে আমরা গিয়েছিলাম, এইটা হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। আরো আছে, অনেক ক্যাম্পাসেরই আছে, কিন্তু আমরা এই 4টা ছবি, এটা বাকৃবির 2টা সেশনের ছবি, সিলেট কৃষি আর হচ্ছে শেরে বাংলার ছবি, এইগুলো হচ্ছে আমরা তোমাদের জন্য তুলে দিচ্ছি। তার মানে আমরা যে রিলায়েবল এই ফিল্ডে কাজ করি, এটা কিন্তু এখান থেকে দেখা যায়। তোমরা চাইলে আমাদের পেজ গ্রুপে আরো অনেক কিছু আছে, তোমরা সেখান থেকেও কিন্তু দেখতে পারবা। এই ধরনের হেজিটেশন ফিল করার কোনো কথা নাই। এবার চলো আমরা ডিটেলসে কথা বলি যে আমাদের এই কোর্সে আসলে তুমি কি কি পাচ্ছ সেটা নিয়ে কথা বলি। খেয়াল করো যে 45+ ক্লাস। এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া 45+ ক্লাস, সময় তো 1 মাস, আমরা কিভাবে শেষ করব? খেয়াল করো, আমাদের ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট সাইজে ক্লাস হবে। আমরা যদি বলি যে 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করব, খুব লং টাইম ক্লাস নেওয়ার দরকার নাই। আর কোর্সটা যেহেতু একদমই কৃষি বেসড, সো আমরা একদম টোটালি কৃষিকে ফোকাসড করে পড়াবো। তবে আশেপাশে যে কিছু পরীক্ষা আছে, চট্টগ্রাম, রাজশাহী, টাজশাহী, এগুলোর জন্য তোমরা ভালো সাপোর্ট পাবা এখান থেকে। তবে আমাদের মেইন ফোকাস হচ্ছে একদম কৃষি, আমাদের একদম মেইন ফোকাস হচ্ছে কৃষিকে টার্গেট করে পড়ানো। দেখো, গণিতের ক্লাস থাকবে 10টা, ফিজিক্সের ক্লাস থাকবে হচ্ছে 10টা, এবং ম্যাথ এবং ফিজিক্স ক্লাসগুলো আমরা ম্যাক্সিমামই হচ্ছে মেডিকেল পরীক্ষার পরে নিব। ম্যাথ এবং ফিজিক্স ক্লাসগুলো আমরা ম্যাক্সিমাম হচ্ছে মেডিকেল পরীক্ষার হচ্ছে পরে নিব, ঠিক আছে? তারপরে দেখো, রসায়ন ক্লাস থাকবে 10টা, তারপরে জীববিজ্ঞান ক্লাস থাকবে 10টা, তারপরে ইংরেজি ক্লাস থাকবে হচ্ছে 5টা। এই টোটাল 45টা ক্লাস। আমরা যেটা করেছি, কিছুদিন 2টা ক্লাস, কিছুদিন 1টা ক্লাস, এইভাবে রেখেছি। এবং 2টা ক্লাসই যাতে তোমাদের জন্য প্রেশার না হয়, আমরা রুটিনে সেই ফরম্যাটও অবলম্বন করছি। একটা ক্লাস দিছি রাত 9টায়, আরেকটা ক্লাস হচ্ছে বিকাল 3টা, আরেকটা ক্লাস হচ্ছে বিকাল 3টা। অর্থাৎ বিকাল 3টায় তুমি একটা ক্লাস করবা, তারপরে কিছুক্ষণ গ্যাপ দিয়ে তুমি চাইলে পড়াও শেষ করে ফেলতে পারবা। একটা চ্যাপ্টার এই সময় এসে পড়তে আসলে কতক্ষণ লাগে, পড়া শেষ করে আবার তুমি রাত 9টার হচ্ছে ক্লাস করতে পারবা। সো এই যে এত সুন্দর সুন্দর জিনিস পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের ক্লাস গেল। এবার ভাইয়া এক্সাম, তুমি কিন্তু প্রচুর এক্সাম দিতে পারবা। অর্থাৎ আজকে যেটা ক্লাস হচ্ছে, আজকে যে 2টা ক্লাস হইলো, এই 2টা ক্লাসের উপরে আগামীকাল এক্সাম হবে, 50-60 মার্কের এক্সাম হবে, সিলেবাসের উপর ডিপেন্ড করে। যে আজকে তুমি যেটার উপরে এক্সাম দিচ্ছ, সরি যেটার উপরে ক্লাস করতেছো, এটার ক্লাস নোট দিয়ে দিব আমরা, মানে স্লাইড দিয়ে দিব আর কি, স্লাইড দিয়ে দিব। তোমরা নেটওয়ার্ক বইটা পড়ে নিবা। তোমরা জানো যে কৃষি ভর্তি পরীক্ষার জন্য একটা বাইবেলের মতো কাজ করে হচ্ছে নেটওয়ার্ক। আমরা ক্লাস নোট দিব, ক্লাস নোট আর নেটওয়ার্ক, এই 2টা সলভ করে তোমরা হচ্ছে পরের দিন পরীক্ষা দিবা। আমরা রুটিনে দেখালে তোমরা আরো হচ্ছে বুঝতে পারবা। দেখো, গণিত অধ্যায় ভিত্তিক এক্সাম, তারপরে পদার্থ অধ্যায় ভিত্তিক এক্সাম, আর আমরা 5টা হচ্ছে রিভিশন এক্সাম রাখছি। সো এই জিনিসগুলো মিলে হচ্ছে আমাদের এই কোর্স, এই ক্লাস এবং হচ্ছে এক্সাম। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও তো। লাভ রিঅ্যাক্ট কমেন্ট করলে কিন্তু পোস্টটা রিচও হয়ে যাবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও তো। হ্যাঁ, এটা সম্পূর্ণ ফ্রি কোর্স, সম্পূর্ণ ফ্রি কোর্স। দেখো, কমেন্টে হচ্ছে এনরোল লিংক দেওয়া আছে, তোমরা লাইভ শেষে এনরোল করে নিবা। এখন এনরোল করার দরকার নাই, লাইভ শেষে হচ্ছে এনরোল করে নিবা, ঠিক আছে? লাইভ শেষে এনরোল করে নিবা। হ্যাঁ, এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত। একটু ভাইকে লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা ভাইয়া, যারা জেইউ ব্যাচে আছে তারা অ্যাক্সেস, যে এক্সাম ব্যাচে আছে জেইউ এর অ্যাক্সেস পাবে। হ্যাঁ পাবে, ওটা আলাদা হিসাব, এই লাইভে ওটা বলার দরকার নাই, পাবে। তাহলে খেয়াল করো, আমরা এক্সাম গুলো দেখলাম। এরপরে এক্সামের পাশাপাশি কি থাকছে, ডেডিকেটেড আমাদের তোমাদের জন্য কিউএনএ সেশন থাকবে। তোমাদের যে গ্রুপ থাকবে, সেই গ্রুপগুলোতে তোমরা তোমাদের হচ্ছে কোশ্চেন পোস্ট করতে পারবা। আমাদের টিম থাকবে, সেই টিম হচ্ছে রেসপন্স করে তোমাদের এইগুলোকে সলভ করে দিবে। এক্সট্রা ইনফরমেশন মানে অ্যাজ ইউজুয়াল যা লাগে এগুলো আমরা ক্লাসে প্রোভাইড করার চেষ্টা করব। 24 ঘন্টারই মেন্টরশিপ, মানে সব কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটা প্যানেল থাকবে, যারা হচ্ছে তোমাদেরকে বিভিন্ন পরামর্শ দিবে, তোমাদের প্রয়োজন বা হচ্ছে তোমাদের যে কোনো জিজ্ঞাসায় তারা হচ্ছে তোমাদের কিন্তু হেল্প করবে। সো এই বিষয়গুলো তোমাকে মানে চমকপ্রদ একটা জিনিস কিন্তু অফার করতেছে। এবছর যারা কৃষিতে টপ, হ্যাঁ
যেমন কৃষিতে সেকেন্ড হয়েছে আবরার, সে তোমাদের মেন্টরশিপ হিসেবে থাকবে। গুচ্ছ এবং কৃষিতে গত বছর জাহিদ ফার্স্ট সেকেন্ড হয়েছিল, সে থাকবে। এবং টপারদের বিশেষ করে মানে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম কোথাও চান্স নেবে, সেকেন্ড টাইম ফার্স্ট হয়েছে আতিকা বিন্তু অন্তু, তারও গাইডলাইন সেশন তোমরা পাবা আমাদের কাছে, সেশন গুলো তার কাছে আমাদের কাছে আছে। এবং হচ্ছে টপারদের মানে বিগত মানে 20 ইয়ার্স এর টপারদের যদি তোমার গাইডলাইন গুলো, তো সেগুলো আমাদের কাছে আছে। সো আপনার রিসেন্ট 5 ইয়ার্স এর যে তোমাদের টপারদের গাইডলাইন গুলো, সেগুলো মেন্টর হিসেবে তোমরা অবশ্যই সেখানে পাবা। ওকে, তারপরে দেখো এরপরে আমাদের কি আছে, যে এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলছি, যে লেকচার নোট নোট বা ক্লাস স্লাইড যেগুলো হয়। আর আমাদের যে অ্যাজ ইউজুয়াল আকর্ষণ, যেটা আমরা হচ্ছে প্রত্যেক বছর বলে ভুল হয়, লাস্ট 2 ইয়ার্স থেকে হচ্ছে দিয়ে আসতেছি তোমাদের, যে আমাদের যে ম্যাগনেটিক ফাইলটা, সেই ম্যাগনেটিক ফাইলটা কিন্তু এবার আরো মডারেট হবে, আরো মডারেট হয়ে হচ্ছে এবার তোমাদের সামনে আসবে। তোমরা যারা লাস্ট ইয়ার এই ম্যাগনেটিক ফাইলটা পড়ছো, এটার পোস্ট দিলেই তোমাদের ইমোশন দেখলেই বোঝা যায় যে আসলে কতটা উপকৃত, মানে চোখের ঝলকে এক পলকে রিভিশন হয়ে যায়। সো এই ম্যাগনেটিক ফাইলটা বিকে নেটওয়ার্কের ব্যানারে এবার হচ্ছে আসবে, তোমরা সেই ম্যাগনেটিক ফাইলটাও পাবা। এটা বেসিক্যালি আমরা এক্সামের 10-15 দিন আগে প্রোভাইড করি, কারণ এটা শুরুতে দেওয়া যাবে না, আগে সিলেবাসটা একটু গুছিয়ে নিয়ে তারপরে এটা তোমাদেরকে পড়তে হবে। তারপরে বায়োলজি, রসায়ন, পদার্থ দাগানো বইয়ের পিডিএফ, এটা অলরেডি দেওয়া আছে। তোমরা যারা কোর্সে এনরোল করছো, দেখো ওখানে ক্লিক করো, অলরেডি হচ্ছে এই পিডিএফটা হচ্ছে কিন্তু দেওয়া আছে। তাহলে এই যে তুমি এখন পর্যন্ত যা যা দেখতেছো, এখানে তোমার একবারও মনে হয়েছে যে পেইড কোর্সে এই জিনিসটা বেশি আছে, এই জিনিসটা বেশি আসে? বুজুং বাজুং ফিচারের গল্প শোনায় অনেক কিছু বলা যায়, কিন্তু আলটিমেটলি সেটা ইমপ্লিমেন্ট হয় কিনা, এটা কিন্তু একটা ম্যাটার। যে আলটিমেটলি তোমাকে আমি বললাম ঘোড়া দিব, হাতি দিব, ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, কিন্তু যখন কোর্সের ক্লাস শুরু হয়ে যায়, 2 দিন যখন চলে যায়, টাইম অনেক বেশি কনজাস্টেড, এত কিছু দেওয়ার সময় নাই, আমাদেরকে মাফ করে দাও। আরে ভাই, তোমাদেরকে আমরা একটা জিনিস বলে দিই, একদম চমৎকার কথা বলতেছিল যে আসলে বুজুং বাজুং রং চং এগুলো আসলে আমরা সবাই দেখি কৃষিতে, অ্যাকচুয়ালি এগ্রিতে আমাদের ছাড়া মানে একবারে ডেডিকেটেড এগ্রির প্রিমিয়াম কেউ তৈরি করতে পারবে না। হ্যাঁ, বিকজ বিগত 20 ইয়ার্স ধরে আমরা আসলে কৃষি রিলেটেড নিয়ে কাজ করি, এবং আমাদের যে মেন্টরস আছে, বিশেষ করে ইভান, রেজাউল, মেহফুজ, আমরা তো এক লং টাইম ধরে কাজ করতেছি, এবং তারা একদমই এভাবে প্রিমিয়াম করে তৈরি করা। তাদের দেখো, তারা হচ্ছে এগ্রিটাকেই প্রায়োরিটি বেস, গত বছর পুরো রমজান ধরে তারা পড়িয়েছে তোমাদেরকে ফ্রিতে। এবং তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে কৃষি রিলেটেড পড়াশোনা, এখন ধরো তুমি একটা মানে ডিএমসি ভাইয়ের কাছে পড়লাম, ঠিক আছে, বললাম যে সেগুলির জন্য বলো, বাট ডেডিকেটেড এগ্রির প্রিমিয়াম মানে কনসাইজ প্রিসাইজ স্টাডি, দিস টাইম ইজ ভেরি শর্ট, মনে রাখতে হবে, এটা প্রিসাইজ স্টাডি ইজ ইম্পসিবল। তো এখন সে কারণে আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনলি এগ্রি ডেডিকেটেড। যেমন আমি 20 বছর ধরে কেমিস্ট্রি পড়াই, আমি তোমার কেমিস্ট্রি কি লাগবে, কতটুকু লাগবে, আমি ইজিলি বলতে পারবো। আমার প্রত্যেকটা টিচার এভাবে বলতে পারবো। আমি বলবো না যে সে হচ্ছে মানে পুরো সেরা অমুক জায়গা থেকে আসছে, অমুক জায়গা থেকে আসছে। আমার সেরা কোনো দরকার নাই, আমার দরকার হচ্ছে প্রিসাইজ স্টাডি, এবং সেটা হচ্ছে এগ্রি রিলেটেড। সো আমি আননেসেসারি সিলেবাস পড়লাম, পুরা সিলেবাস পড়লাম, কিন্তু পরীক্ষার হলে যায় দেখি যে সিলেবাস তো নাই, ঠিক আছে, তখন আবার আসল জিনিসই নাই। সো মনে রাখতে হবে, পড়াশোনা হতে হবে প্রিসাইজ। আমরা কমাবো, পড়াশোনা বাড়াবো না, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, দেখো আমি একটু সহজভাবে বলি যে তোমাদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়। আচ্ছা, কৃষির পরীক্ষার যে সময় কম, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা রহিমও জানে, করিমও জানে, মেহফুজও জানে, সবাই জানি। কিন্তু তারপরেও দেখবা বিভিন্ন জায়গা থেকে বলবে কি, তোমাকে এই কোর্সে এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। যখন ক্লাস শুরু হয়ে যাবে, 3-4 দিন ক্লাস হয়ে যাবে, তখন আবার তারা অ্যাপোলজি করে পোস্ট করবে, সময় তো অল্প, এই কারণে এত কিছু দেওয়া সম্ভব হচ্ছে না, তোমাদেরকে যতটুকু দরকার ততটুকুই আমরা দিচ্ছি। আচ্ছা ভাই, এত কিছু দেওয়া যে সম্ভব হচ্ছে না, এটা তো আমরা আগে থেকেই জানি, তাহলে শুধু শুধু তোমাদেরকে ব্রেন ওয়াশ করার জন্য আগে থেকেই বলার দরকার আছে যে এটা দিব সেটা দিব? এটা তো বলার দরকার নাই। ঠিক এইভাবে তোমাদেরকে ব্রেন ওয়াশ করা হয়। এই কারণে আমরা বললাম যে একদম টু দা পয়েন্টে তোমাদেরকে যা দরকার সেটাই দিব। এত কিছু হাতি ঘোড়ার লোভ দেখায় কোনো দরকার নাই। আর হাতি ঘোড়া লাগেও না রে ভাই, কৃষিতে চান্স পাইতে হাতি ঘোড়া লাগেও না। ওকে, এবার দেখো আমরা তো টোটাল একটা ওভারভিউ দেখলাম যে আমাদের কি কি থাকতেছে, এই আমাদের এই কোর্সটাতে হচ্ছে টোটাল কি কি থাকতেছে সেটা হচ্ছে আমরা দেখলাম। আর এবার আমরা সাবজেক্ট ভিত্তিক একটু কথা বলবো। এখানে ভাইয়ারা 1 থেকে 1.5 মিনিট করে সময় নিবে,
জাস্ট এই সাবজেক্টে সে কয়টা ক্লাস নিবে এবং সে কিভাবে পড়াবে এবং কিভাবে তোমার জন্য সহজ হবে, এইভাবে তোমাকে হচ্ছে সুন্দর করে গুছিয়ে দিবে। তো প্রথমেই আমরা দেখি যে প্রথমে মনে হয় রেজাউল ভাইয়ের হচ্ছে ফিজিক্স। তো রেজাউল ভাই আসবে, তোমাদেরকে 2 মিনিট একটু বলবে যে কিভাবে গুছিয়ে পড়াবে। সো রেজাউল ভাইয়ের কথা বলো। সহজ কথায়, তোমরা যারা এখন আসো, তোমরা খুব বিপদে আসো। বিপদে তোমার সবচেয়ে কাছের মানুষ কি? তোমার কোনো বড় ভাই, পরিবারের লোকজন। কথা দিচ্ছি, রেজাউল ভাইকে নিজের বড় ভাই মনে করবি, নিজের বড় ভাই মনে করবি, কোনো অংশেই কম সাপোর্ট পাবি না। আমি যা জানি, তোর জন্য যা দরকার, সম্পূর্ণ কম্প্যাক্ট ভাবে নিজের সেরাটা দিয়ে তোকে সেরা ভাবে তৈরি করার দায়িত্ব নিচ্ছি ভাই। দায়িত্ব নিচ্ছি, এখানে আর কোনো কথা নাই। দায়িত্ব নিচ্ছি, শুধু মেনে চলবি ভাইয়ের গাইডলাইন, ক্লাস করবি, ক্লাস নোট যেভাবে পড়া দিব নেটওয়ার্ক বই থেকে সেভাবে পড়বি, ইনশাল্লাহ ফিজিক্সে বেস্ট প্রিপারেশন হবে। চ্যালেঞ্জ নিচ্ছি, তুই শুধু চ্যালেঞ্জটা ভাইয়ের সাথে নেই, তোর প্রিপারেশনে, ফিজিক্সের প্রিপারেশনে কোনো কমতি থাকবে না। আর তোমাদের সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমার মেডিকেল ফিজিক্সের পড়ার ধরন একরকম, ভার্সিটি ফিজিক্স বা কৃষি ফিজিক্সের পড়ার ধরন একরকম। তোমরা আলটিমেটলি কৃষি মেডিকেলের পরবর্তী যে সময়টা খুব বিপদে পড়ে যাবা, এই চিন্তা করে কিন্তু ফিজিক্সের ক্লাসগুলা মেডিকেলের পরের যে টাইমটাতে, এই টাইমটাতে বেশি রাখছি। সো ভয় নেই ভাই, লেগে থাকো। কোনো পেইড কোর্সের চেয়েও কোনো অংশেই কম সার্ভিস হবে না। এবং এই যে পদার্থ বিজ্ঞানের উপর প্রায় 10-এর অধিক ক্লাস রাখছি আমি, এবং পরবর্তীতে আরো কিছু সারপ্রাইজিং জিনিস থাকবে। সো এই 10টা ক্লাসে একবারে কম্প্যাক্ট ভাবে যা দরকার সেভাবেই ফিজিক্সটা গুছাই দিব। ভরসা রাখো, ইনশাল্লাহ ফিজিক্সে কোনো ঘাটতি থাকবে না। ভরসা রাখছি, দিচ্ছি তোদের। ওকে, চ্যালেঞ্জিং হচ্ছে কেমিস্ট্রি। আমাদের টার্গেট হচ্ছে কেমিস্ট্রি 20-20, নট 19, 20-20। জাস্ট এই 20-20 যদি তুমি পেতে চাও 20, আমরা জানি যে কেমিস্ট্রিতে 3 প্রকার প্রশ্ন থাকে। একটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন থাকে, এটা একটা ভাগ থাকে। তারপর হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকে, এবং লাস্ট হচ্ছে কি ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে, তাই না? সো এই 3 প্রকার কোশ্চেনের জন্য আমরা আছে 2 জন, আমি আছি এবং জীবন ভাই আছে। জীবন ভাই হচ্ছে যেহেতু ডিএমসি, সে হচ্ছে ইনফরমেটিভ স্টাডি গুলো তোমাদেরকে চমৎকার ভাবে বোঝাবে। এবং বাকি আমি তো তোমাদের সাথে আছি, সেটি হচ্ছে যে আমি 3টা পার্টে টোটাল কেমিস্ট্রিটাকে ভাগ করি। প্রথম পার্ট হচ্ছে তোমার টপিক ভিত্তিক অ্যানালাইসিস। দ্বিতীয় পার্টটা আমি হলো ম্যাথমেটিক্যাল, অনেক সময় 3 থেকে 6টা অঙ্ক থাকে, অনেক সময় হচ্ছে 1-2টা অঙ্ক থাকে, মিনিমাম 3 থেকে 6 অঙ্ক অনেকবারই আছে। কেমিস্ট্রির ম্যাথ টোটাল 10 সেকেন্ডের উপরে কোনো অঙ্ক লাগে না, এটা সবাই জানে। আর সেটি হচ্ছে আমি তোমাদেরকে পড়াবো। এবং লাস্ট তোমাদের বলো অর্গানিক কেমিস্ট্রি, যে নিয়ে তোমার অনেক আতঙ্কে আছো। দিস ইজ হচ্ছে আমি তোমাদেরকে পুরো অর্গানিক কেমিস্ট্রিটাকে হোসাইন্স লর মাধ্যমে, মানে আমার নিজের শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে তোমার অর্গানিক কেমিস্ট্রিতে পড়িয়ে দিব। সো কেমিস্ট্রিতে আমার 20-20, এবং টার্গেট থাকবে যে কেমিস্ট্রি এবং বায়োলজি 2টা সাবজেক্টে হলো 50 মার্ক। আমরা যেন 50-এ 50 তুলতে পারি, কারণ আমরা তোমাদেরকে একদম শর্ট টাইমে দেখে দিতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ যদি নাও পড়ো, ঠিক আছে, আমি বলতেছি যদি নাও পড়ো, বাট এই 2টা দিয়ে চান্স হবে। কারণ গত বছর আমাদের লাস্ট কত ছিল? 87, 87, আরো কম পরে আরো ওয়েটিং হয়ে গেছে। 87 বলে চান্স হচ্ছে, তার মানে তার 87 পায় নাই, মানে আতঙ্কের বিষয় যে 87 পায় নাই। কিন্তু এই জন্য আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেমিস্ট্রি এন্ড বায়োলজি। যারা তোমাকে বলবে এই কয়েকদিন শুধু ম্যাথ ফিজিক্স পড়ো, তারা হচ্ছে একবারে ভুয়া, মনে রাখবা, এরা 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 চান্স পাবে না নিশ্চিত। যারা সারাদিন ম্যাথ ফিজিক্স করবে, তবে হচ্ছে কেমিস্ট্রি এন্ড বায়োলজি সুপার প্রস্তুতি নিয়ে ম্যাথ এন্ড ফিজিক্স এর যত সম্ভব ট্রাই করতে হবে, কারণ হচ্ছে মার্ক যত বাড়ানো যাবে তোমার পজিশন তত উঠবে, ঠিক আছে? সো আমরা একটু বিকল্প পদ্ধতিতে বলি। তোমরা যারা ম্যাথ ফিজিক্সে আতঙ্কে আছো, একটা হচ্ছে আমাদের মানে এই কোর্সের মাধ্যমে ম্যাথ ফিজিক্স তোমাদের কাছে সবচেয়ে ইজি লাগবে, বাট কেমিস্ট্রি এন্ড বায়োলজি আমাদের এক্সপেরিয়েন্স দিয়ে তোমাদেরকে সামনে এগিয়ে নিতে চাই। দ্যাট মিন্স দেখা হবে একদম গ্যারান্টি ভাবে। আমি বলতে চাচ্ছি যে কেমিস্ট্রি 2020 তুলতে আমার 3টা স্টেপ ফলো করতে হবে, 3টে স্টেপ ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আমি ডাকবো এবার হচ্ছে আসবে হচ্ছে তোমাদের বায়োলজি ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি এন্ড বায়োলজি সুপার প্রস্তুতি। আচ্ছা, যেটা কথা বলতেছিলাম আমি একটু ক্লিয়ার করে বলে দেই। কৃষিতে তুমি যদি 60 নাম্বার তুলতে পারো, মানে প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড 60 নাম্বার তুলতে পারলে তোমার চান্স হয়ে যাবে। আর প্রশ্ন যদি খুব কঠিন হয় তাহলে 50 নাম্বার তুলতে পারলে তোমার চান্স হয়ে যাবে। তুমি খেয়াল করো তো, বায়োলজি আর কেমিস্ট্রি 30 আর 20 কত হলো? 50। এই 30 আর 20 50, এই 50-এর মধ্যে তুমি যদি একটা সুপার লেভেলের প্রস্তুতি নাও, একদম সুপার লেভেলের একটা প্রস্তুতি যদি তুমি নাও, তাহলে দেখবা ইজিলি 40-42 তুলতে পারবা। তো যখন তুমি 2টা মিলে 40-42 তুলতে পারবা,
আর বাকি যে 3টা সাবজেক্ট আছে এখান থেকে 15-20 তুলতে পারবে না, বাকি হলো 50 মার্ক থেকে 15-20। তোমার মেইন ফোকাসটা বায়োলজি এবং কেমিস্ট্রিতেই রাখতে হবে। তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে বিভিন্ন সময়ে যেমন কৃষির ভর্তি পরীক্ষায় যে কোশ্চেন কিন্তু হুট করে কঠিন হয়ে গেছে, ম্যাথ ফিজিক্সে এমন কোশ্চেন হয়েছে যে পোলাপান ঠিক মতো অ্যান্সারই করতে পারে না, মানে অ্যান্সার করতে পারলেও ক্যালকুলেশন করতে পারতেছে না। সো তোমার যদি ওই অবস্থাটার কথা চিন্তা করো, এখন তুমি যদি মনে করো আমার তো বায়োলজি কেমিস্ট্রি অনেক পড়া আছে, তাহলে আমি এটা পড়া বাদ দিয়ে ম্যাথ ফিজিক্সের জীবন যৌবন সব সইপা দিই, তাহলে তুমি আবার ভুল করতেছো। অ্যাডমিশনের ক্ষেত্রে আমি যেটা বলি, তোমার যেটা স্ট্রং জোন ওটাকে আরো স্ট্রং করো, আর যেটা তোমার একদম নর্মাল জোন সেটাকে একটা মিডিয়াম লেভেলে আনো। এটা হচ্ছে অ্যাডমিশনে চান্স পাওয়ার হিডেন ট্রিক্স। স্ট্রং জোন আরো স্ট্রং হবে, আর যেটা তোমার নর্মাল জোন বা তুমি দুর্বল সেটাকে একটা মিডিয়াম লেভেলে আনার চেষ্টা করো। তাহলে দেখো যে বায়োলজি নিয়ে আমি আর সাদি থাকবো, ম্যাক্সিমাম ক্লাস আমি নিব, তোমাদের সাদি ভাইও থাকবে। তো এই যে বায়োলজি, আমার বায়োলজি কিলার্স ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট আছে, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হলো 30 মিনিট থেকে 35 মিনিট। তুমি বিশ্বাস করো ভাই, তুমি ক্লাসগুলো দেখো আর হচ্ছে তুমি নোটটা কৃষির কোশ্চেন গুলা মিলাবা, দেখবা একটা 30-35 মিনিটের ক্লাস থেকে দেখবা মানে প্রত্যেকটা চ্যাপ্টার, সাপোজ মনে করো জীব প্রযুক্তি একটা 30-35 মিনিটের ক্লাস, আর জীব প্রযুক্তির বিগত সালের কোশ্চেন গুলা দেখবা সব ওখানে আছে, দেখবা সব ওখানে আছে। তুমি মনে করতে পারো ভাইয়া ওইটা দেখেই তো পড়াইছেন, তাহলে এক কাজ করবা, ওই ক্লাসটা যখন নেওয়া হয়েছিল তারপরের যে কোশ্চেন গুলা সেই কোশ্চেন গুলা দেখবা, দেখে মিলাবা, দেখবা যে হুবহু ওখান থেকেই মোটামুটি। সো এই যে কৃষির বায়োলজি নিয়ে তোমাদের দ্বিধায় থাকার কোনো দরকার নাই, একদম একটা কম্প্যাক্ট প্রস্তুতি। আমি তো বললাম একদম কম্প্যাক্ট প্রস্তুতি। আমি ক্লাস দিব 1.5 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা একটা চ্যাপ্টার পড়াবো, 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টায় তোমার যা পড়াবো, কৃষির ভর্তি পরীক্ষায় তোমাকে সালাম দিবে কৃষির বায়োলজি। বুঝতে পারছো যে তুমি যদি প্রপার ভাবে পড়ে যাও, কৃষির বায়োলজি তোমার সালাম দিবে কৃষির ভর্তি পরীক্ষার দিন। তোমাকে আমি বলি যে বায়োলজিতে কত বলতো 30, কেমিস্ট্রিতে হচ্ছে কত তোমার 20, তারপরে ম্যাথ ফিজিক্স হচ্ছে 40, আর তোমার হচ্ছে ইংরেজি হচ্ছে তোমার 10। তাহলে দেখো যে এই যে 30 আর এই যে 20, এই 50-এর মধ্যে তুমি যদি 40 তুলতে পারো, 40 কখন তুলতে পারবা জানো? যখন তুমি অবহেলা করবা না। কিন্তু তুমি যদি মনে করো আমার তো বায়োলজি কেমিস্ট্রি অনেক পড়া আছে, তাহলে আমি ম্যাথ ফিজিক্সের জীবন যৌবন সবকিছু সইপা দিয়া বায়োলজি কেমিস্ট্রি পরীক্ষার আগে হচ্ছে 2-4 দিন রিডিং করে যাবো, তাহলে তুমি দেখবা এই পরীক্ষায় 50-এর মধ্যে তুমি পেয়েছো 20, তুমি পেয়েছো হচ্ছে 20, তাহলে কখন তুমি 40 তুলতে পারবা? এখন থেকেই সিরিয়াস থাকতে হবে, আমার পড়া আছে সমস্যা কি, আরো ভালো করে পড়ি, আমি আরো বেশি নাম্বার তুলবো, তাহলে 40 তুলতে পারবা। আর এই যে ম্যাথ এবং ফিজিক্স, দেখো প্রশ্ন যদি খুব কঠিন হয়, তারপরেও ম্যাথ এবং ফিজিক্স থেকে 15-16 নাম্বার, ম্যাথ এবং ফিজিক্স থেকে দুইটা মিলে কত 40, 15-16 নাম্বার কিন্তু তোলা যায়। এর জন্য রেজাউল ভাইয়া এবং ইভান ভাইয়া প্লাস শাওন ভাইয়া তোমাদেরকে যেভাবে পড়াবে সেই স্ট্র্যাটেজিটা ফলো করবা, স্ট্র্যাটেজিটা ফলো করলে দেখবা যে এখান থেকে 40 থেকে তুমি মোটামুটি যদি 20ও তুলতে পারো, আর ইংরেজিতে 10-এর মধ্যে যদি 5-6ও তুলতে পারো, তাহলে দেখো যে তোমার টার্গেট কিন্তু 66 হয়ে যাচ্ছে, মানে এটা মিনিমাম ভ্যালু। কিন্তু আমাদের টার্গেট থাকবে কি, টপ 100-তে থাকবো, টপ 100-তে থাকবো ইনশাল্লাহ। তোমার যদি আশা বড় না থাকে তাহলে কি আল্লাহ দিবে নাকি? এখন তুমি যদি আল্লাহরে বলো আল্লাহ কোনো মতে আমার একটা সাবজেক্টে চান্স দিও, তখন আল্লাহ বলবে কি, যেহেতু কোনো মতে একটা সাবজেক্টে চান্স আছে তাহলে ওরা না দিই। কিন্তু তুমি আল্লাহরে বলবা আল্লাহ তুমি আমার টপ 100-তে রাখবা, এবং সেই অনুযায়ী হচ্ছে পরিশ্রম করবা। তাহলে সবাই একটু কমেন্টে লেখো তো ইনশাল্লাহ আমরা টপ করব, লেখো কমেন্টে সবাই ইনশাল্লাহ আমি টপ করব, কমেন্টে সবাই লিখো ইনশাল্লাহ আমি টপ করব। আমাদের টার্গেট টপ 100-তে থাকা, আমাদের টার্গেট টপ 100-তে থাকা। যদি আমরা টপ 100 টার্গেট করি তাহলে ইনশাল্লাহ আমাদের বেস্ট কোনো একটা সাবজেক্টে, বেস্ট কোনো একটা ভার্সিটিতে কিন্তু আমরা ভর্তি হইতে পারবো। সবাই লেখো কমেন্টে লিখো হচ্ছে ইনশাল্লাহ আমরা টপ করব। এবং এই আজকের এই যে কমেন্টটা তুমি করবা এটার একটা স্ক্রিনশট রেখে দিবা, এই আমার ছবি সহ এটার একটা স্ক্রিনশট রেখে দিবা। আজকে যে কমেন্টটা করবা, যেদিন চান্স পাবা ওই দিন এই ছবিটা দিয়ে পোস্ট করবা যে ভাই আপনি বলছিলেন, আমি কমেন্ট করছিলাম, আজকে হচ্ছে পোস্ট করলাম। কমেন্টে সবাই লিখো ইনশাল্লাহ আমরা টপ করবই, এটা হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ। ওকে, তারপরে বায়োলজি নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম, এবার হচ্ছে আমাদের ইংরেজি।
তো ইংরেজির জন্য বাপ্পি ভাইয়া থাকবে, সে হচ্ছে বাসায় আছে। তোমরা জানো যে খুব গুছিয়ে কম্প্যাক্ট ভাবে বাপ্পি ভাইয়া পড়ায়। আর কৃষির ইংরেজি নিয়ে এত হুতাশের কিছু নাই, খুবই কম্প্যাক্ট কিছু ক্লাস নিলেই ইংরেজি কভার হয়ে যায়। ভাইয়া ক্লাসগুলো নিবে, পাশাপাশি বিজ্ঞান ইউনিটের যে কোশ্চেন গুলো আছে, বিজ্ঞান ইউনিটের কোশ্চেন, কোনো মানবিক ইউনিটের ইংলিশ কোশ্চেন সলভ করার দরকার নাই কৃষির জন্য। বিজ্ঞান ইউনিটের যে ইংলিশ কোশ্চেন গুলো আছে এগুলো সলভ করবা, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এরপরে আসবে হচ্ছে আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট। ইভান ভাইয়া, তোমাদের ম্যাথ নিয়ে অনেক ভয়, এগুলো নিয়ে হচ্ছে কথা বলবে। আচ্ছা, অনেকেই তোমরা প্রশ্ন করতেছো যে আমি এগ্রি প্রিপারেশন নিচ্ছি, যে আমার খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে, আসলে এই জায়গায় কোনো প্রকার কোনো সমস্যা হবে কিনা, বা কোনো সমস্যায় পড়বো কিনা, বা কোনো সমস্যা ফেস করবো কিনা। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা দিচ্ছি, তোমরা কোনো সমস্যায় পড়বা না। এই প্রিপারেশন দিয়েই তুমি চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবা, তুমি খুলনাতে পরীক্ষা দিতে পারবা। এখন আসি আমার ডিপার্টমেন্ট নিয়ে। যেহেতু আমি তোমাদেরকে ম্যাথ পড়াবো, তোমরা যারা তোমরা গত বছর এই বছর যারা চান্স পেয়েছে, গত বছর রমজান মাসে তাহাজ্জুদের সাথে একটা গণিতের প্রস্তুতি ছিল, সেই ভোর রাত 3টা বাজে উঠে ক্লাস নেওয়ার যে ফিলিংসটাই আসলে ভিন্ন রকম একটা কাজ করেছিল। যে বাংলাদেশের অহরহ শিক্ষার্থী সে ক্লাস করে, সে হচ্ছে ভালো রেজাল্ট করেছে, এমনকি গুচ্ছেও গিয়ে কি ভালো মার্ক তুলেছে। গত লাস্ট এই সিজনে যখন ক্লাস নেই, এক শিক্ষার্থী কমেন্ট করছে, ভাইয়া আমি জিএসটিতে ম্যাথে হাইয়েস্ট মার্ক পেয়েছি। আসলে আমাদের অনুপ্রেরণার জায়গা, আমাদের ভালো লাগার জায়গাগুলাই এই জায়গা। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা জাস্ট 1 ঘন্টা 20 মিনিট করে 10 দিন ক্লাস করবা, তোমরা গণিতে 18 থেকে 19 মার্ক কমন পাবা। গণিতে কত? 18 থেকে 19 মার্ক। আমি আর তোমাদের শাওন ভাই ক্লাস নিবে, ম্যাক্সিমাম ক্লাস আমি নিব। তোমাদের কোনো প্রকার কোনো টেনশন থাকবে না। তোমরা জাস্ট শুধু আমাদের ক্লাস করবা, ক্লাস নোটটা খাতায় তুলবা, আমরা তোমাদের স্লাইড দিয়ে দিব, আর নেটওয়ার্ক বই থেকে প্র্যাকটিস করবা। তুমি এমন হইতে পারে 20টা থেকে 20টাই তোমার কমন, 5-6টা মান সহ হুবহু তোমরা কমন পাবা ইনশাল্লাহ। সো তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে গণিত 2, 2.5, 3 ঘন্টা 4 ঘন্টার এত বড় লেকচার ফলো করা লাগবে না। এত বড় লেকচার ফলো করতে গেলে তুমিও দিশেহারা হয়ে যাবে। আসলে বিশেষ করে কি আমরা এটাই পড়ি যে আমরা হচ্ছে গণিত বুঝি না, গণিত পারি না, গিয়ে ইউটিউবে একটা সার্চ করি, এক ক্লাস থাকে 4.5 ঘন্টা 5 ঘন্টার। এখন তুমি 5 ঘন্টার ক্লাস 1 ঘন্টা 20 মিনিট করার পরে তুমি আর গণিত হাতই দাও না, শেষ। তোমার এই গণিত প্রিপারেশন এই জায়গায় শেষ। তোমাকে বুঝতে হবে যে তুমি কিভাবে, কতটুকু, কোন মুহূর্তে কোন টপিক গুলো পড়তে হবে। এগ্রি স্পেশালি কিছু কিছু টপিক থেকে প্রশ্ন করে, আমরা সেই টপিক গুলোই তোমাদেরকে পড়াবো। যেমন তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন, এগ্রি কোশ্চেন প্যাটার্ন আসলে এক না। সো যে টপিক গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়া উচিত, সেটা এগ্রির জন্য পড়া উচিত না। তুমি যদি এগ্রির জন্য সব পড়তে যাও, তাহলে তোমার জন্য বাংলার বাসটা একদম রেডি আছে, যেটা তুমি পরীক্ষার দিন পেয়ে যাওয়া। সো তোমাকে গোছানো একটা প্রিপারেশন তোমাকে নিতে হবে, যে প্রিপারেশনের জন্য এত লম্বা একটা ক্লাসের প্রয়োজন নাই, এত লম্বা কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো টেনশন করার প্রয়োজন নাই, আর কোনো দিশেহারা হওয়ার প্রয়োজন নাই যে গণিত এত কঠিন করবে কিনা। আসলে গণিত প্রশ্ন এত কঠিন করে না। তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও না কেন, গণিত প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, স্ট্যান্ডার্ড একটু ইজি কোশ্চেন করে, কঠিন কোশ্চেন করে না। সো তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি গণিতে ভালো করতে চাই। তোমরা প্রথম 2-3টা ক্লাস করার পরে তুমি বুঝতে পারবে আসলে গণিত কি চলছে। তুমি 3টা ক্লাসের পরে তোমার ফুল কনফিডেন্স চলে আসবে। তোমার মনে হবে যে আসলে আমি আসলে বায়োলজি পড়া বাদ দিয়ে গণিতই পড়ি, যদিও বায়োলজিতে বেশি মার্ক বায়োলজি পড়া উচিত, তাও কি বায়োলজি বাদ দিয়ে কি গণিত পড়তে চাস 3টা ক্লাসের পরেই তোমার এটা মনে হবে। সো আসলে এই জিনিসটা আমি কনফিডেন্স পেয়েছি গত বছর, কারণ গত বছর রাত 2টা-3টা বাজে এত শিক্ষার্থী ক্লাস করেছে যে আমি নিজেই অবাক। আমি নিজেই আসলে ভাবি নাই যে এত শিক্ষার্থী ক্লাস করে, কিন্তু করেছে। সো এবার তোমাদেরকে আমি নিজে কথা দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে বলতেছি যে তোমরা তোমাদের শতভাগ পরিশ্রম করে যাবা, আমাদের ক্লাসগুলা করবা, তোমাদের আর কিচ্ছু লাগবে না, এতটা গোছানো থাকবে। তুমি যেভাবে আমরা প্রিমিয়াম বলি, আসলে কথা দিয়ে প্রিমিয়ামটা হয় না। আমরা আজকে তোমাদেরকে স্লাইডটা, যে একটা প্রিমিয়াম স্লাইড দেখতেছো, তোমরা যারা ওয়েবসাইটে এনরোল করেছো, তোমরা আসলে ওয়েবসাইটে যাওয়ার পরে কি তোমরা সেই প্রিমিয়াম ভাইবটা পেয়ে গেছো। এখন পালা হচ্ছে আমাদের ক্লাস যখন শুরু হয়ে যাবে, ফাইনাল প্রিমিয়াম দেখার পালা। তুমি সেই ফাইনাল প্রিমিয়ামটা কোথায় দেখতে পাবো? আমাদের ক্লাসে দেখতে পারবে। এবং আমাদের কোশ্চেন প্যাটার্ন এতটাই স্ট্যান্ডার্ড হবে যে হচ্ছে তুমি দেখবা এরকম হইতে পারে যে তুমি যে কোশ্চেন বাসায় বসে পরীক্ষা দিচ্ছ, সেম কোশ্চেন তুমি এগ্রি 3 তারিখে পরীক্ষা দিচ্ছ। 3 তারিখে, মনে করো 3 তারিখে 2:30 বাজে, তুমি কোশ্চেন 2:10-15 বাজে তুমি কোশ্চেন দেখতেছো, তুমি ভাবতেছো আরে আমি তো বায়োলজি ক্লাসের ওয়েবসাইটে এই কোশ্চেনই পরীক্ষা দিয়ে আসছি। এরকমটা হবে, কথাটা বুঝতে পারছো? এরকমটাই হবে। তোমাদের কোনো টেনশন করার কোনো কিছু নাই। তোমরা জাস্ট নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হও। সো
তোমাদেরকে সর্বোপরি একটা কথাই বলবো যে এই যে আমাদের সাথে তোমাদের জার্নিটা 3 তারিখ থেকে শুরু হবে, এগ্রি পরীক্ষা পর্যন্ত তুমি আমাদের সাথে জার্নিটা রাখো, তোমার কোনো টেনশন করতে হবে না। তোমার সকল টেনশন আমরা আমাদের নিচের কাঁধে নিয়ে নিলাম, তোমাদের সকল টেনশন আমরা নিয়ে নিচ্ছি। তোমাদের কাজ ঠিকভাবে পড়াশোনা করা, ঠিকভাবে এক্সাম দেওয়া, আমরা যে দিক নির্দেশনা গুলা দেই সবগুলা একদম একদম তোমাদের মেনে চলতে হবে। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, সর্বোচ্চ টার্গেট যে হচ্ছে তুমি টপ করা। যে দেখো আমরা যে মসজিদে হুজুরা দোয়া করে, সবাই কি দোয়া করে? জান্নাতুল ফেরদৌস না, যে প্রথম জান্নাত, কেউ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে যায় না, সবাই প্রথম। এমন তোমারও টার্গেট থাকবে কি? তোমারও টার্গেট থাকবে যে হচ্ছে তুমি টপ করা, টপ 10, টপ 20, টপ 30, টপ 100। সো তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। আজকে এ পর্যন্তই। হ্যাঁ দেখো তো, মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল, আবার ঠিক হয়েছে আর কি। আচ্ছা দেখো, যে ক্লাসে আসলে আমরা কিভাবে পড়াবো, এখন ঠিক আছে। মাঝখানে একটু সমস্যা হয়েছিল যে ক্লাসে আসলে আমরা কিভাবে পড়াবো, একদম বেসিক টু অ্যাডভান্স পড়াবো। মানে এই দুইটাকে যদি একসাথে করো তাহলে অর্ডটা হয় হচ্ছে কম্প্যাক্ট। ঠিক আছে, এই অর্ডটাকে বলে হচ্ছে কম্প্যাক্ট, অর্থাৎ আমরা কম্প্যাক্ট। 27 নভেম্বর, তার মানে এই 5 দিন পর থেকে ক্লাস শুরু হবে, অর্থাৎ 3 ডিসেম্বর থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু। আবার চলে গেছে। আচ্ছা তাহলে দেখো যে আমরা আসলে পড়াবো কিভাবে, বেসিক টু অ্যাডভান্স, মানে কম্প্যাক্ট পড়াবো, যেটাকে আমরা বলতেছি যতটুকু দরকার ঠিক ততটুকুই হচ্ছে তোমাদেরকে কিন্তু আমরা পড়াবো। তারপর হচ্ছে ক্লাস কবে থেকে শুরু, যেটা বললাম 3 ডিসেম্বর, এই যে সামনের মাসের 3 তারিখ, আজকে 27 তারিখ, 4-5 দিনের মধ্যেই হচ্ছে ক্লাস শুরু। এই 4-5 দিনে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা নেটওয়ার্কের যে গাইডটা আছে, গাইড, কোশ্চেন ব্যাংক না, গাইডটা কিনবা। গাইডটা কিনে মোটামুটি পড়তে থাকো। আমরা তো রুটিন দিয়ে দিব আজকে তোমাদের, ওই রুটিন দেখে তোমার পড়াগুলো আগায় রাখতে থাকবা। নেটওয়ার্কের গাইড কিনবা, বইটা আছে, একটা নেটওয়ার্ক বই দাও তো। আচ্ছা দাঁড়া, আমি দেখা দিচ্ছি। নেটওয়ার্কের হচ্ছে গাইডটা কিনবা, যদিও আরেকটা কম্প্যাক্ট এডিশন আসবে কিন্তু সেটা মেডিকেলের পরে। কিন্তু তোমরা যেহেতু যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছ, এই যে এই বইটা হচ্ছে কিনবা। ঠিক আছে, যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছ তারা এই বইটা কিনবা। আর যারা মেডিকেলের পরে নিয়ত করছো যে মেডিকেলের পরে বই কিনবা, তখন এই বইটা আরেকটু ছোট হয়ে আসবে, তখন ওইটা কিনবা। কিন্তু এখন যারা প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই এটা কিনবা, কারণ তোমার সময় বেশি, তোমার একটু বেশি পড়া উচিত। ওকে, এই বইটা কিনে হচ্ছে তোমরা কি করবা, যে আমরা যে রুটিন দিয়ে দিব ওই রুটিন অনুযায়ী তোমার সিলেবাসটাকে একটু গোছায় রাখবা। ঠিক আছে, ওই সিলেবাসটাকে গোছায় রাখবা। আর কৃষির পূর্বে ক্লাস শেষের সম্ভাব্য তারিখ আমরা 28 ডিসেম্বরের মধ্যে ক্লাস শেষ করে দিব। তোমাদেরকে দেখাবো আমরা 28 ডিসেম্বরের মধ্যে হচ্ছে আমরা ক্লাস শেষ করে দিব। কিন্তু তো এই যে দেখো 28 ডিসেম্বরের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তো ভর্তি হওয়ার জন্য কি করতে হবে? ভর্তি হওয়ার জন্য দেখো তোমাদের কমেন্ট সেকশনে আমরা একটা লিঙ্ক দিয়ে দিছি। সো সেই লিঙ্কে ক্লিক করে ফ্রি এনরোল করবা। এটাকে ভর্তি করলে ভুল হয়, এটাকে লেখা উচিত ছিল যে ফ্রি এনরোল। ঠিক আছে, ওখানে ক্লিক করে তুমি ওয়েবসাইটে গিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবা, ফ্রি এনরোল করবা। আমরা দেখায় দিচ্ছি। আর যেমন আমরা একটু ওয়েবসাইটে যাই, হ্যাঁ আমরা একটু ওয়েবসাইটে যাই, এটা মিনিমাইজ করে দিচ্ছি। দাঁড়াও আমরা একটু দেখায় দিচ্ছি। লাস্ট হচ্ছে দেখো, এই যে আমাদের বায়োলজি কিলার্স ওয়েবসাইটে যাওয়ার পর এই যে কোর্সটা নেটওয়ার্ক 5.0, এই কোর্সটাতে হচ্ছে তোমরা ক্লিক করবা। ঠিক আছে, এই কোর্সটাতে ক্লিক করে হচ্ছে তোমার একটা অ্যাকাউন্ট থাকতে হবে আর কি। একটা অ্যাকাউন্ট খুলে নিবা, নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিবা। খুব ইজি কাজ, 1 মিনিটের কাজ। এনরোল ফ্রি, এখানে ক্লিক করবা। দেখো এখানে আমাদের 1925, তার মানে প্রায় 2000 শিক্ষার্থী কিন্তু হয়ে গেছে। এবং এটা আমরা আশা করতেছি আল্লাহ দিলে এটা 10,000-এ ক্রস করবে, কারণ আজকে মাত্র লঞ্চিং, এরপরে ক্লাস শুরু, মেডিকেলের পর সব মিলিয়ে 10-12,000 শিক্ষার্থী এখানে অ্যাড হয়ে যাবে। সো তোমরা যেটা করবা, বন্ধু বান্ধবদেরকে আজকে থেকেই হচ্ছে জানানোর চেষ্টা করবা। সো এই যে এনরোল ফ্রি বাটনে ক্লিক করলেই তোমার এনরোল হয়ে যাবে। এনরোল করার পর কি করবা, এই যে এখানে দেখো ইম্পর্টেন্ট লিঙ্ক আছে, ইম্পর্টেন্ট লিঙ্ক। এই ইম্পর্টেন্ট লিঙ্ক থেকে এফবি সিক্রেট গ্রুপ, এই এফবি সিক্রেট গ্রুপে হচ্ছে সবাই জয়েন দিবা।
তোমাদের ক্লাসগুলো সিক্রেট গ্রুপে হবে। শুরুর দিকে কয়েকটা ক্লাস ওপেন হবে সবাইকে জানানোর জন্য, বাট পরের দিকের ক্লাসগুলো হচ্ছে এফবি সিক্রেট গ্রুপে চলে যাবে। সবাই সিক্রেট গ্রুপে জয়েন দিবা, টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিবা, সব আপডেট পাবা। এরপরে যদি তোমাদের কোনো এনকোয়ারি থাকে, এই ইভান ভাইয়ের ফেসবুক আইডি দেওয়া আছে, রেজাউল ভাইয়ের ফেসবুক আইডি দেওয়া আছে, মেহফুজ ভাইয়ের ফেসবুক আইডি দেওয়া আছে, এখানে ক্লিক করে আমাদের ফেসবুক আইডিতে নক দিয়ে তোমার ইনকোয়ারিটা ফিল আপ করে নিবা। অথবা বায়োলজি কিলার্সের পেজ, নেটওয়ার্কের পেজ, এই পেজগুলোতে তোমরা যারা লাইভ দেখতেছো সেই পেজেও কিন্তু নক করলে তুমি হচ্ছে রিপ্লাই পেয়ে যাবা। সো এটা হচ্ছে তোমাদের কাজ। আর রুটিনটা আমরা এই কিছুক্ষণ পরেই রুটিনটা দিয়ে দিব। এখানে আমরা হচ্ছে একটা ডেমো লেখা দিয়ে রাখছিলাম যে আমাদের কৃষি ফ্রি কোর্সের লঞ্চিং লাইভ হবে 27 নভেম্বর রাত 8টায়, ক্লাস শুরু হবে 3 ডিসেম্বর। সো আমরা তোমাদেরকে এখন রুটিনটা দেখাবো। হ্যাঁ, রুটিনটা করেই ফেলছি, মানে দেখছো যে কত কিছু গোছানো। যে এখানে না ওটা ক্লোজ করো, আমি দিচ্ছি না। দেখো আমাদের হচ্ছে রুটিন আমরা দিয়ে দিব, ওয়েবসাইটেও পাবা, প্লাস ওয়েবসাইটে আপাতত এটা আমরা দিব। আর ফেসবুকে পোস্ট করার আগে এটাকে গ্রাফিক্সে ডিজাইন করে তারপরে হচ্ছে আমরা ফেসবুকে পোস্ট করব। তো এই যে রুটিনটা জাস্ট আমি যদি তোমাদেরকে একটু সহজ করে বুঝায় দিই, জাস্ট হচ্ছে আমাদের এক্সাম টাইমটা চেঞ্জ হবে। এখানে এক্সাম টাইমটা একটু ভুল আছে, আমি বুঝাই দিচ্ছি। এই 3 ডিসেম্বর ক্লাস শুরু, খেয়াল করো 3 ডিসেম্বর ক্লাস শুরু হচ্ছে। সাবজেক্ট কি? কেমিস্ট্রি ক্লাস। কোন চ্যাপ্টার? পরিমাণগত রসায়ন। আমরা চেষ্টা করেছি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যে ক্লাসগুলো সেখানে বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ রাখার জন্য, বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ রাখার জন্য 2-1টা ম্যাথ ফিজিক্স ক্লাস রেখেছি আমরা, জাস্ট বোঝার জন্য আর কি। 2-1টা ক্লাস আছে, বেশি নাই। ম্যাক্সিমাম অর্থাৎ 90% ম্যাথ ফিজিক্স ক্লাস হচ্ছে মেডিকেলের পরে। তাহলে দেখো এই যে 3 তারিখ রাত 9টায় তোমাদের হচ্ছে পরিমাণগত রসায়ন ক্লাস হবে। রাত 9টায় পরিমাণগত রসায়ন ক্লাস হবে। এই পরিমাণগত রসায়নের উপর পরের দিন, আজকে তুমি ক্লাস করলা, পরের দিন গিয়ে তুমি হচ্ছে মনে করো যে পরের দিন সকাল 11টা থেকে, অর্থাৎ 11টা AM থেকে তার পরের দিন তুমি হচ্ছে 11:59 হচ্ছে AM পর্যন্ত তুমি এক্সাম দিতে পারবা। আমি সহজ করে বলে দিচ্ছি, দাঁড়াও। যে মনে করো পরিমাণগত রসায়নটা তুমি আজকে ক্লাস করলা, করার পর এটার এক্সাম শুরু হবে আগামীকাল সকালে। সকাল কয়টায়? 11টায়। এখন তোমার যদি মনে হয় যে আগামীকাল তো আমার একটা ক্লাস আছে, তাহলে আমি এক কাজ করি, আগামীকাল ক্লাসের আগেই আমার পড়াটা কমপ্লিট করে এক্সাম দিয়ে শেষ করে ফেলি। তাহলে তুমি আগামীকাল ক্লাস এর আগেই তুমি এক্সামটা দিয়ে ফেললা। এখন তোমার যদি মনে হয় না আমি আর একটু সময় নেই, তাহলে তুমি যেটা করবা, এই এক্সামটা আগামীকাল সকাল 11টায় শুরু হয়ে পরের দিন সকাল 12টা পর্যন্ত চলবে, অর্থাৎ 24 ঘন্টা সময় পাবা। এই টাইমের মধ্যে তুমি যে কোনো টাইমে এক্সাম দিয়ে নিবা। অথবা টাইমটাকে আমরা একটু কমাইলেও এটা রুটিনে মেনশন করা থাকবে। প্রথম 1-2 দিন একটু অন্যরকম মনে হবে, বাট দিতে দিতে ঠিক হয়ে যাবে। তারপর 4 ডিসেম্বর উদ্ভিদ সাহিত্যতত্ত্ব ক্লাস। আমি সবসময় উদ্ভিদ সাহিত্যতত্ত্ব দিয়ে শুরু করি। তো ক্লাসে চলে আসবা, 1.5 ঘন্টার একটা ক্লাসে কৃষির জন্য উদ্ভিদ সাহিত্যতত্ত্বকে একদম তামা বাড়ায় দিব। ঠিক আছে, 1.5 ঘন্টার ক্লাস নেবা, আগে বলে দিলাম, একদম ঘড়ি ধরবা। ঠিক আছে, যখন পড়ানো শুরু করবো ওই টাইম থেকে ঘড়ি ধরবা। ভাই আপনি বলছেন 1.5 ঘন্টা, ঠিক আছে, ঘড়ি ধরবা। তারপরে ক্লাস শুরু করবো, তখন টাইম মিলাবা, আর হচ্ছে তারপরে কোশ্চেন ব্যাংক সলভ করবা, দেখবা এর বাইরে কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা রুটিনটা নিব। তো রুটিনটা করছে তোমাদের রেজাল্ট ভাইয়া। তো তোমাদের রেজাল্ট ভাইয়া একটু রুটিন সম্পর্কে বলুক, তার আগে আমি একটু ক্লিয়ার করে দেই। এই যে দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা তো তোমাদের 12 তারিখ। সো 11 তারিখে আমরা বন্ধ রাখছি। 11 তারিখে আমাদের কোনো ক্লাস নাই। ঠিক আছে, 11 তারিখে হচ্ছে আমরা বন্ধ রাখছি। আর হচ্ছে তোমাদের 10 তারিখে ক্লাস হবে, 11 তারিখ বন্ধ থাকবে। আবার 12 তারিখে আবার ঠিকই ক্লাস হবে। ঠিক আছে, 12 তারিখে ঠিকই ক্লাস হবে। আমরা রুটিনটা দিয়ে 23-24 এডিশনের আছে। এটা কি হবে, টাকার সমস্যা একটু সেকেন্ড টাইমার, তাহলে হয়ে যাবে, সমস্যা নাই। তবে আমি বইয়ের ক্ষেত্রে যেটা বলবো, তোমার সামর্থ্য থাকলে মাস্ট বি নিউ এডিশন কিনবা। কিন্তু কেউ যদি তোমার বলে যে গতবারের এডিশন দিয়ে হবে না, এটা ভগাস কথা। ঠিক আছে, গতবারের এডিশন দিয়েও হবে। আমার পরামর্শ, সামর্থ্য থাকলে নতুনটা কিনবা, আর যদি গতবারেরটা থাকে গতবারেরটা পড়বা। সামর্থ্য থাকলে মাস্ট নতুন কিনবা, কিন্তু তোমার সামর্থ্য আছে নতুন কিনছো না, এমন যাতে না হয়। ওকে, তাহলে এই হচ্ছে দেখো আমাদের মেডিকেলের আগ পর্যন্ত রুটিন। আমরা পুরো রুটিনটাই দিয়ে দিব, তোমরা একটু হচ্ছে
রেজাউল ভাইয়ের সাথে কথা বলো রুটিন নিয়ে। আচ্ছা, রুটিনটা বানানোর আগে মানে কেন রুটিনটা আসলে আমরা শো করাইলাম, অনেকে মনে করে কি জানো, ফ্রি কোর্স, আরে যেমন একটা শেষ পর্যন্ত দেখা দিয়ে একটা গা ছাড়া ভাব, হ্যাঁ মানে শেষ করে একটা গা ছাড়া ভাব। মানে অনলাইনে এটা অনেক আগে থেকে পরিচিত, মেহফুজ ভাই খুবই স্ট্রিক্ট মানুষ, এটা চরম কথা। ভাইয়ের সাথে আমার মানে আমরা যেদিন থেকে চিন্তা করতেছি যে তোমাদের জন্য কিছু করব, সেদিন থেকে আমরা কমিটেড যে ভাই একটা স্টুডেন্ট ভরসা করছে নেটওয়ার্ক 5.0 এর কোনোভাবে বিশ্বাসঘাতকতা করা যাবে না। তোরে কথা দিছি একটা, ওটা করি নাই, এটা শুধু তো তোমার লস না, বিশাল একটা টাইম ওয়েস্ট। এখন তোমার যে টাইমটা আছে কৃষি বিশ্ববিদ্যালয়ের পরে যদি এইরকম হাজারো কাজ করি, তোমার তো ভাই লাভ নাই, তাই না? এই সময়ের মূল্যটা আমরা বুঝি, আমরা এই সময়টা পার করে আসছি। তো সেই জায়গাতে আমরা কমিটেড তোমার এই যে আজকে থেকে 3 ডিসেম্বর যখন দিন থেকে আমার ক্লাস শুরু হবে, তোমার কৃষি পরীক্ষার আগ পর্যন্ত একটা দিনও যেন নষ্ট না হয়, প্রতিটা দিনকে যেন তুমি ইউটিলাইজ করতে পারো। এই কারণে তোমার কোর্সের ক্লাস শুরু হওয়ার আগেই সমস্ত কিছু আমরা রেডি করে ফেলছি। মেহবুজ ভাইয়া দেখালো যেটা, তুমি যদি একটু দেখো একবারে ভাইয়া, তোমার 3 ডিসেম্বর কোন ক্লাস কোন পরীক্ষা এটা শুরু, মাঝখানে তোমার আমরা জানি মেডিকেল পরীক্ষা অনেকে দিবা, মেডিকেল পরীক্ষার আগে একদিন ক্লাস রাখি নেই, পড়তে হবে। এরপরে আসো ভাই, এখন অনেকেই তো তোমার রুটিন দিবে, এখন শেষ করবে কিনা ভাই কথা দিচ্ছি, একবারে তুমি শেষ দিন দেখো তো আমার এই যে 28 ডিসেম্বর, সেদিনও একবারে আমার যে লাস্ট ডে, আমি যদি বলি তোমার 28 ডিসেম্বর প্রতিদিন যে টাইমে 9টা মানে ভাই 9টা, বিকাল 2টা 3টা 15 মানে 3টা 15, বুঝছো? সেই জায়গায় আমরা কমিটেড তোমাকে টাইম ওয়াইজ সময় ধরে তোমার এক ফোঁটা সময় আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্বের কারণে যেন নষ্ট না হয়, এই জায়গায় আমি কমিটেড। পেইড কোর্সে সেও ডেডিকেটেড সার্ভিস এবং আন্তরিকভাবে সার্ভিস পাবা ইনশাল্লাহ। এইখানে আমার যে শিডিউল দেওয়া আছে ইনশাল্লাহ কোনো যদি ব্যাঘাত না ঘটে, মানে এমন থাকতে পারে না প্রাকৃতিক ঘটনা হঠাৎ করে কিছু একটা ঘটে গেছে, তো সেরকম যদি কোনো মেজর ইস্যু ক্রিয়েট না হয়, ইনশাল্লাহ যে টাইম দেওয়া আছে এই রুটিনের A to Z ফলো করব। আচ্ছা, এই রুটিনের A to Z ফলো করলাম, আমার লাভ কি, তোমার লাভ কি ভাই? এই রুটিনটা এমন ভাবে তৈরি করা যে সময় যে ক্লাস দরকার, যে সময় যে চ্যাপ্টার দরকার, কৃষির আগে যে মেডিকেলের আগে যে চ্যাপ্টার দরকার, ম্যাথ ক্লাস যখন দরকার, ফিজিক্স ক্লাস যখন দরকার, ইংলিশ ক্লাস যখন দরকার, সেভাবেই সাজাইছি। সো ভরসা রাখো, খুব কম্প্যাক্ট ভাবেই তোমার কৃষি প্রস্তুতিটা আমাদের এই রুটিন অনুযায়ী শেষ হয়ে যাবে। এবং আমরা 28 তারিখে দেখো আমাদের ক্লাস শেষ, এরপরে আমরা হাতে রাখছি 29, 30, 1, 2, 3 তারিখ পরীক্ষা। এই 4 দিন তোমাকে ইনশাআল্লাহ, এটা সারপ্রাইজিং হিসেবে রাখতেছি, তাও বলতেছি এই শেষ কয়েকদিনে তোমার জন্য এমন কিছু করব আমরা যেটা পরীক্ষার হলে তুমি সরাসরি যার ইফেক্ট পাবা ইনশাআল্লাহ। সো ভাই ভরসা করো, মানে বাবা মাকে এক্সট্রা টাকা পয়সার প্রেশার না দিয়ে একবার ভরসা করে দেখো, সার্ভিসে 100 থাকবো, সার্ভিসে 1 ফোঁটা কমতি থাকবে না। এটা শুধু দায়িত্বের জায়গা থেকে। আমি নিজেও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি, আমি জানি এই সময় পরিবার থেকে এতগুলো ইউনিভার্সিটির আবেদনের টাকা নেওয়া, এতগুলো ইউনিভার্সিটির যাতায়াতের খরচ অনেক বেশি টাফ। অনেক পোলাপাইন আছে শেষ সময়ে জাস্ট টাকার চিন্তা করে কৃষি প্রিপারেশন দিকে যাওয়া উচিত হবে কিনা, এই জায়গাটায় সে আসলে হতাশ হয়ে যাবে। তো ভরসা দিচ্ছি, তোমার পরিচিত কোনো বন্ধু বান্ধব যদি থাকে যা সে এই চিন্তা করতেছে যে আমি টাকা নেই কৃষি প্রস্তুতি দিকে যাবো কিনা, একটু মেনশন দিস, তোর আইডিতে শেয়ার করে একটু তারে জানাই দিস ভাই। ভরসা দিচ্ছি মেহবুজ ভাই, হোসেন ভাই থাকবে, ইভান ভাই, আমি তোদের জন্য সরাসরি সব সময় আছে। যে কোনো প্রবলেমে বড় ভাই মনে করি, উইদাউট হেজিটেট, যে ভাইয়া কি মনে করবে না, তুই তোর প্রবলেমটা জানিয়ে রাখবি, ইনশাল্লাহ আমরা একটা সলভ দেওয়ার ট্রাই করবো আমাদের জায়গা থেকে, ঠিক আছে? সো ভরসা রাখো ইনশাল্লাহ। আমরা আর কথা বাড়াবো না, আমরা একটু শেষ করে হ্যাঁ ভাই, নেটওয়ার্ক বই এই কৃষিতে আমাদের কথা শোনার দরকার নেই। কৃষি ইউনিভার্সিটিতে পড়ে যে কোনো বড় ভাই জিজ্ঞাসা করবা, ভাই এই কৃষির পরীক্ষার জন্য আমি কোন বই পড়বো, 95% পোলাপাইনদের কাছ থেকে তুমি এই রিভিউ পাবা যে তুই নেটওয়ার্কটা পড়, এর বাইরে আর কোনো কথা নাই। হ্যাঁ, আমরা তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি, নেটওয়ার্ক কৃষির জন্য বাইবেল, কম্প্যাক্ট বই, খুব সুন্দরভাবে কৃষির প্রিপারেশন হয়ে যাবে। তো দিন শেষে ভাই টোটাল কথা একটাই, তুমি পেইড কোর্সেস কোনো অংশেই কম সার্ভিস পাবা না, বেশি ডেডিকেটেড সার্ভিস পাবা, এবং যা কথা দিছি আজকে, যে রুটিন দিছি, এই রুটিনের কোনো হেরফের হবে না ইনশাল্লাহ।
হেরফের হলে ভাইরে বলিস যে ভাই আপনি কথা দিচ্ছেন এইটা মানতে পারেন নাই। ইনশাল্লাহ ভাই আমরা যদি সুস্থ থাকি, সবকিছু যদি ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে বেস্ট সার্ভিস দিব, ইনশাল্লাহ। তো আমি ভাইকে ইন্ড করতে বলবো আর কি। আচ্ছা, আমাদের সকল আলোচনা শেষ, তোমাদের কিছু কমন কোশ্চেনের অ্যান্সার দেই। আমাদের এক্সাম গুলো লাইভ এক্সাম দিতে হবে, আপাতত প্র্যাকটিস করার সুযোগ নাই। কেন নাই? প্র্যাকটিস এক্সাম দিলে হচ্ছে আচ্ছা এক্সামটা তো পরে দেওয়া যাবে, পরে দিবনি, এখন না দেই, এক্সামটা তো পরে দেওয়া যাবে, পরে দিবনি, এখন না দেই, এই ধরনের হচ্ছে মানসিকতা চলে আসে। এই কারণে এক্সামটা যে টাইমে থাকবে ওই টাইমের মধ্যেই দিতে হবে। এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, ক্লাসগুলো রেকর্ড থাকবে, ওয়েবসাইটে সাজানো থাকবে, বাট তোমাকে লাইভ ক্লাস করতে হবে, বিশ্বাস করার না করো, সময় নেই। তুমি যে এই যে মনে করো আজকে লাইভ ক্লাসটা মিস দিলা, এই ক্লাসটা তুমি কালকে করবা, এই সময় কোথায় তোমার? এই সময় কই? সো এই কারণে লাইভ ক্লাসে হচ্ছে মাস্ট করবা, ক্লাস মিস দেওয়ার কোনো সুযোগ নাই। লাইভ ক্লাস, লাইভ এক্সাম মাস্ট। ক্লাসের পরে ক্লাস হয়ে যাবে। আমি সহজ একটা উদাহরণ দিই, তোমার যে বন্ধুটা লাইভ ক্লাস করে রিভিশন দিচ্ছে, তখন তুমি মাত্র ক্লাস করতে যাচ্ছ, অর্থাৎ ওর পড়াচ্ছে 2 বার, তোমার পড়াচ্ছে 1 বার, ওর পড়াচ্ছে 3 বার, তোমার পড়াচ্ছে 2 বার, ওর পড়াচ্ছে 4 বার, তোমার পড়াচ্ছে 3 বার, মানে তুমি সব সময় তোমার বন্ধুর চেয়ে পিছিয়ে থাকতেছো। সো লাইভ ক্লাস মাস্ট। আর আমাদের ক্লাস খুব বড় না তো, 4-5 ঘন্টার ক্লাস না যে 2x স্পিডে ক্লাস করে অনেক টাকা জমা এলন মাস্কের মতো হচ্ছে টেসলা বানায় ফেলবা। সো কম্প্যাক্ট ক্লাস, 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিটের হচ্ছে ক্লাস। আর রেজাল্ট ভাই তো রুটিন দেখাই দিল, আমরা তো সবকিছু জেনেই গেলাম, আমরা রুটিন হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। আর সর্বশেষ যে কথা, এটা কোরআনের একটা আয়াত যে নিশ্চয়ই কষ্টের পরে আছে সুখ, নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি। অর্থাৎ তোমাকে কি করতে হবে বলতো? অবশ্যই অনেক বেশি পরিশ্রম করতে হবে। যদি তুমি পরিশ্রম করো তবেই সফলতা আছে। লাস্ট একটা কথা বলি, আমরা বলি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দিস ইজ টোটালি রং। মানুষ প্র্যাকটিস করলেই শুধু পারফেক্ট হয় না। আমরা যেটা করি, 2-3 মাস পড়াশোনার কোনো খোঁজ নাই, পরীক্ষার 7 দিন আগে হুঁশ ফেরে তখন হলো অমুক ক্লাস তমুক ক্লাস, এই সেই নানান কিছু করে হচ্ছে পড়াশোনা একদম উল্টা ফেলার চেষ্টা করি। তুমি পরিশ্রম করতেছো, বাট ওইটা কাজে লাগবে না। এই কারণে কি করতে হবে জানো? পরিশ্রমটা গোছানো ওয়েতে করতে হবে, পারফেক্ট পরিশ্রম করতে হবে। তুমি 7 ঘন্টা পড়ো, তোমার এক বন্ধু 2 ঘন্টা পড়ে, তুমি দেখবা তোমার চেয়ে ওর আউটপুট বেশি। তখন তোমার কাছে অবাক লাগে না? কি রে, ও 2 ঘন্টা পরে আমার চেয়ে বেশি আউটপুট পায়, আমি 7 ঘন্টা পরে পাই না। এর কারণ কি জানো? ও গুছিয়ে পড়ে, ও কম্প্যাক্ট পড়ে, তোমার পড়াটা অগোছালো। আর এই গুছিয়ে পড়ানোটার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা তাহলে লাইনটা কি হবে? পরিশ্রমটাও সঠিক সময়ে করতে হবে। এই কারণে আমি বলি পারফেক্ট প্র্যাকটিস ইন পারফেক্ট টাইম মেক্স এ ম্যান পারফেক্ট। পারফেক্ট প্র্যাকটিস ইন পারফেক্ট টাইম মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ পরিশ্রমটাও পারফেক্ট হওয়া লাগবে, টাইমিংটাও পারফেক্ট হওয়া লাগবে, তাহলেই তুমি সফলতা পাবা। এটা লিখে রাখবা আজকে থেকে যে পারফেক্ট প্র্যাকটিস ইন পারফেক্ট টাইম মেক্স এ ম্যান পারফেক্ট। আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, দিস ইজ টোটালি রং, দিস ইজ টোটালি রং। সো গতবার যেটা হয়েছিল যে ফুল সিলেবাস থেকে বেশ কিছু কোশ্চেন আসছিল। সো আমরা যেটা করব, ফুল সিলেবাসের যে চ্যাপ্টার গুলো আছে ওগুলোর আর্কাইভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা আর্কাইভ ক্লাস থেকে হচ্ছে ওগুলো দেখে নিবে। আর্কাইভ ক্লাস থেকে একদম এই বছর নেওয়া যে আর্কাইভ ক্লাস গুলো আছে সেগুলোই আমরা দিয়ে দিব, সেগুলোই তোমরা দেখে নিবে। ওখানে জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ানো হয়েছে, ওইগুলো পড়ে নিবা আর নেটওয়ার্ক বইটা সলভ করবে। এবং দরকার হলে ওই জায়গার উপর আমরা সাজেশন, হ্যাঁ দরকার পড়লে আমরা ওটার উপর একটা ওভারভিউ বা সাজেশন ক্লাস দিব। তাহলে আমার কথা এই পর্যন্তই, তোমাদের রেজাল্ট শেষ করে দিই। হ্যাঁ, পিডিএফ পাবা, ক্লাসের নোট পাবা, এগুলো তো শুরুতে বলে দিছি, সব ওয়েবসাইটে পাবা, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, আমরা সবকিছু ওয়েবসাইটে পাবো। আমরা যদি হচ্ছে দেখি যে এই যে দেখো, এই যে এখানে একটা সেকশন আছে আমাদের ওয়েবসাইটে, অল ক্লাস নোট এন্ড আন্ডারলাইন বুক। এখানে আন্ডারলাইন বুক গুলো দেওয়া আছে, এই ক্লাস নোটের লিঙ্কটাও আমরা এখানে দিয়ে দিব। ক্লাস শুরু হলে তো ক্লাস নোট পাবা, তখন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। ক্লিয়ার? তাহলে সবাই এনরোল করে ফেলো। দেখি তো আমরা কত জয়েন করে ফেলছে। দেখি 1973 জন হচ্ছে অলরেডি জয়েন করে ফেলছে। তোমরা সবাই এনরোল করো এবং বন্ধু বান্ধবদের জানাও। দেখা হবে বিজয়। আল্লাহ হাফিজ। সো ভাইয়া টোটাল কথা হচ্ছে, তুমি যতটা না সিরিয়াস, আমরা তার চেয়ে বেশি সিরিয়াস তোমার চোখে তোমার পরিবার স্বপ্ন পূরণের জন্য। আমাদের চেষ্টা সব সময় থাকবে তুমি তোমার জায়গা থেকে সৎ থাইকো, তোমার পরিশ্রমের সৎ থাইকো, ইনশাল্লাহ বিজয় হবে।